নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দের এমন কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরব যা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু জানেন কি এই সব ছবির পেছনে লুকিয়ে আছে অজানা এক ইতিহাস। কবে, কোথায়, ঠিক কিভাবে তোলা হয়েছিল এই সব ছবি, আজ আমরা সেই নিয়েই আলোচনা করব। প্রথম যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন সেটি 1886 সালে ঠাকুরের দেহত্যাগের কাছাকাছি সময়ে কাশীপুর উদ্যান বাটিতে তোলা দুটি ফটোগ্রাফি স্বামীজির চিত্র সংগ্রহে সবচেয়ে পুরনো। কে এই ছবি তুলেছিলেন, কে তার উদ্যোক্তা, তা আজ তেমন স্পষ্ট নয়। এ যাবৎ স্বামীজির 105খানা ফটোর সন্ধান পাওয়া গিয়েছে। এবার যে ছবিটি দেখছেন সেটি বেলগাঁওতে ভক্ত হরিপদ মিত্রের আগ্রহে পরিব্রাজক বিবেকানন্দের এই ছবি তোলা হয় অক্টোবর 1892 সালের কোনো এক সময়ে। স্টুডিওর নাম এস মহাদেব অ্যান্ড সন, ফটোগ্রাফার গোবিন্দ শ্রীনিবাস ওয়েলিং। স্বামীজির ডান দিকে যে খাটের স্ট্যান্ডটি দেখা যাচ্ছে সেটি সেদিনও সযত্নে রক্ষিত ছিল। বেলগাঁও ক্যান্টনমেন্টের স্টুডিওটি 1970 সালে বন্ধ হয়ে যায়। এবার যে ছবিটি দেখছেন বিখ্যাত চিকাগো ভঙ্গি, সেপ্টেম্বর 1893 সালে জগৎ বিখ্যাত হবার পরে তোলা ছবি। ফটোগ্রাফার টমাস হ্যারিসনের স্টুডিও ছিল চিকাগোর সেন্ট্রাল মিউজিক হলে। ক্যাবিনেট কার্ড পোর্ট্রেট সিরিজে 7খানা ছবি তোলা হয়। এই ছবির 5টি কপিতে স্বামীজি অটোগ্রাফ করেন। এই ছবিটি স্বামীজি এপ্রিল 1896 সালে আমেরিকা থেকে দ্বিতীয়বার ইংল্যান্ডে আসেন। জুলাই মাসে 19 তারিখ ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার ও মিস মুলারের সঙ্গে তিনি ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। সেবার ডিসেম্বরে তার ভারত যাত্রা শুরু হয়। তার আগে অনুরাগিনী মিস সুটার লন্ডনের প্রফেশনাল ফটোগ্রাফার অ্যালফ্রেড এলিসকে দিয়ে 6টি ছবি তোলান। সম্প্রতি এই ছবিগুলির একটি প্রুফশিট উদ্ধার হয়েছে। এলিস সিরিজের 3টি অরিজিনাল প্রিন্ট নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির দুর্লভ সংগ্রহে রয়েছে। এই যে ছবিটি দেখছেন পাগড়িবিহীন, এই মনোহরণ ছবিটিও লন্ডনের এলিস স্টুডিওতে তোলা। সময় ডিসেম্বর 1896। এই ফটোর একটি অরিজিনাল প্রিন্ট বেদান্ত সোসাইটি অব ক্যালিফোর্নিয়ার সংগ্রহশালায় আছে। এবার যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন 15 জানুয়ারি 1897 বিদেশ থেকে কলম্বো প্রত্যাবর্তনের পরে কোনো এক সময় এই ছবিটি তোলা হয়। স্বামীজি সেবার কলম্বোতে 4 দিন ছিলেন। পুরনো একটি প্রিন্টে ফটোগ্রাফারের নাম লেখা আছে A.W. অ্যান্ড্রি কলম্বো। পরবর্তী সময়ে কলম্বো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মিসেস পুনম গুলাসিঙ্গম ফটোগ্রাফার অ্যান্ড্রির বংশধরদের খুঁজে বার করবার চেষ্টা করে ব্যর্থ হন। গবেষিকার ধারণা কলম্বোর 3টি ছবির একটি তোলা হয় 16 জানুয়ারি 1897 এবং অপর দুটি 3 দিন পরে 19 জানুয়ারি 1897। এবার যে ছবিটি আপনারা দেখছেন চেন্নাইতে ফেব্রুয়ারি 1897 সালে খ্যাতনামা ফটোগ্রাফার ও স্বামীজির অনুরাগী টি.জি. আপ্পাবান মুদালিয়র 2খানি ছবি তোলেন। এর একটি ব্লক করে ছাপিয়ে প্রবুদ্ধ ভারত পত্রিকার সঙ্গে বিতরণ করা হয় এবং পাঠকদের অনুরোধ করা হয় খরচ বাবদ 2 আনা পাঠাতে। এপ্রিল 1897 সংখ্যায় সম্পাদকের দুঃখ, এই পয়সা অনেকে এখনও পাঠাননি। আপ্পাবান মুদালিয়রকে খুঁজে বার করবার চেষ্টা হয়েছিল পরবর্তী সময়, কিন্তু সফল হওয়া যায়নি। এবার যে স্ক্রিনে আপনারা ছবিটি দেখছেন অনেকের সঙ্গে স্বামীজি রয়েছেন। সম্ভবত ফেব্রুয়ারির 1897 সালে চেন্নাইতে এই ঐতিহাসিক গ্রুপ ফটোটি তোলেন টি.জি. আপ্পাবান মুদালিয়র। মধ্যের সারিতে বাঁ দিক থেকে তারাপদ, স্বামী শিবানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী সদানন্দ। পেছনের সারিতে দাঁড়িয়ে আছেন আলাসিঙ্গা পেরুমল। ক্ষিপ্র লিপিকার জে জে গুডউইন
এম.এন. ব্যানার্জি ও আরও অনেকজন স্থানীয় অনুরাগী। এই যে ছবিটি আপনারা দেখছেন, 1897 সালে কলকাতায় স্বামীজির এই ছবিটি তোলেন আর্ট ওয়ার্কার্স লীগ। এদের ঠিকানা 34 কলেজ স্ট্রিট, কলকাতা। এই ছবিটি বিক্রির জন্যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। দাম ক্যাবিনেট সাইজ 1 টাকা। চেন্নাই থাকাকালে তিনি যে মুন্ডিত মস্তক হয়েছিলেন তার ইঙ্গিত এই পাগড়ি পরা ছবিতেও রয়েছে। স্বামীজির দেহাবসানের 3 সপ্তাহ পরে 24শে জুলাই 1902 বিজ্ঞাপনটি আবার বেরিয়েছিল দ্য বেঙ্গলি পত্রিকায়। এই যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটি তেমন প্রচারিত নয়। তোলার তারিখ সম্বন্ধেও বিভ্রান্তি আছে। মনে হয় 8 বোসপরা লেনে বশিষ্ঠর সেনের ভাড়া করা বাড়িতে তোলা। দ্বিতীয়বার বিদেশ যাত্রার দিনে 20শে জুন 1899। মূল ছবিটি গ্রুপ ফটোর অংশ। সেই ছবিতে আছেন স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী সদানন্দ। ওই দিন শ্রীমা সারদা দেবী বাগবাজার বোসপাড়া লেনের বাড়িতে ত্যাগী সন্তানদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন। এই ছবিটি সান ফ্রান্সিসকোর বুসলেন স্টুডিওতে 1900 সালে যে 7টি ছবি তোলা হয়েছিল তার একটি। স্থানীয় সংবাদপত্র সান ফ্রান্সিসকো ক্রনিকলের রিপোর্টার মিস ব্লান্স পার্টিটন স্বামীজিকে ইন্টারভিউ করে একটি ছবি চান এবং এই ছবিটি পছন্দ করেন। রিপোর্টটি প্রকাশিত হয় 18ই মার্চ 1900, অর্থাৎ ছবিটি নিশ্চয়ই 17ই মার্চ 1900 সালের আগে তোলা। এবার যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন, 9ই ডিসেম্বর 1900 স্বামীজি আচমকা দেশে ফিরে আসেন কায়রো থেকে। সেখানে যে তার হার্ট অ্যাটাক হয় তার ইঙ্গিত রয়েছে সহযাত্রিনীর চিঠিতে। দেশে ফিরে এসে নানা ব্যাধির সঙ্গে নিরন্তর লড়াই, যার উল্লেখ রয়েছে বিভিন্ন চিঠিতে। 1901 সালে স্বামীজি শিলং যান এবং সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিলং ছবিটি কি তার শেষ ছবি? বিশ্বাস হয় না, কারণ এর পরেও তো তিনি 14 মাস জীবিত ছিলেন। শিলংয়ের এই সময়কার প্রখ্যাত স্টুডিওর নাম ঘোষাল স্টুডিও। তারাই কি এই ছবি তোলেন? এই প্রশ্ন কিন্তু রয়েই যায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সেটি আমরা শঙ্করের লেখা আমি বিবেকানন্দ বলছি এই বইটি থেকে নিয়েছি। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।